আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব রামাদানের স্পেশাল গাজরের লাড্ডু রেসিপি, যেটা হতে পারে আপনার ইফতার আয়োজনে প্রিয় একটি ডেজার্ট, আর যেটা খেয়ে সবাই বলবে গাজর। হ্যাঁ, গাজর। তাই নিয়ে নিলাম কিছু গাজর। এখানে আমি প্রায় 1 কেজির মতো গাজর নিয়েছি। এবার এগুলোকে ভালো করে পিল করে নিব। পিল করার পর আস্তেভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন এগুলোকে গ্রেট করা পালা। যেহেতু এটা লাড্ডু, আর লাড্ডুর টেক্সচারটা একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে খেতে। ব্লেন্ড না করে গ্রেট করলে ভালো, কারণ ব্লেন্ড করলে তো সেটা হালুয়া হয়ে যাবে। এই যে কি সুন্দর ঝরঝরে হয়েছে, এগুলো কিন্তু আর ধোয়া যাবে না। এখন চুলায় একটা প্যান বসিয়ে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু মেল্ট করে নিব। এরপর দিয়ে দেবো একটা এলাচ। এতে খুব সুন্দর একটা স্মেল আসবে। আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন। এবার ঘিতে গ্রেট করে রাখা গাজরগুলো ভালো করে ভেজে নিব। এতে স্বাদ অনেক দ্বিগুণ হয়ে যাবে। অনেকেই দেখেছি ডিরেক্ট দুধ দিয়ে গাজরটা সেদ্ধ করে, বাট অথেন্টিক টেস্টটা ঘিতে ভাজার পরই আসে। তাই চেষ্টা করবেন ঘিতে ভালো করে ভেজে নেওয়ার। ভাজা হয়ে গেলে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে জাল করে রাখা 1/2 কাপ গরুর দুধ দিয়ে দিব। বেশি দিবেন না, কারণ তাতে হালুয়া হয়ে যাবে। একটু হালকা দাঁতে চিবিয়ে খাওয়ার মতো সিদ্ধ করে নেবেন, এতে খেতে অনেক মজা লাগে। এবারে একটু নেড়ে চেড়ে দিয়ে দিন পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি কম বেশ করে দিবেন। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে শুকিয়ে নিব। এই যে গাজরটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। লাড্ডুতে একটা শাহী ফ্লেভার আনার জন্য দিচ্ছি 1 চামচ কেওড়া জল। এটা দিলে খুব সুন্দর একটা শাহী ফ্লেভার আসবে। লাস্টে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খেতেও অনেক মজা লাগে, আর টেক্সচারটা একটু টাইট হয়। এতে লাড্ডু বানাতে সহজ হয়। আমি এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে আরো বাড়িয়েও নিতে পারেন। এরপর নামানোর আগে আরো 1 চামচ ঘি দিয়ে দিব। এতে খুব সুন্দর একটা স্মেল আসবে। ঘিটাকে মিশিয়ে নামিয়ে হালকা ঠান্ডা করে লাড্ডুর শেপ দিয়ে নিব। হাতে একটু ঘি মেখে নিয়েছি, এতে সুন্দর করে গোল করা যাবে। এগুলো যেহেতু গরম, তাই একটু নরম দেখাচ্ছে। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে আর একটু শক্ত হয়ে যাবে, তখন খেতেও অনেক ভালো লাগবে। এবার আমি আমার পছন্দ মতো কিছু বাদাম কুচি ও গুঁড়ো দুধ দিয়ে গার্নিশ করে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যেহেতু এখন গাজরের সিজন চলছে, অনেক সস্তায় পাওয়া যায়, তাই বেশি করে বানিয়ে নিয়ে ফ্রিজে স্টোর করে রেখে রেখে খেতে পারবেন। আর কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।